সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন। আর সকলেই একটা বিষয় আমরা খুব ভালো করে খেয়াল করব। আজ যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তারা কিন্তু সকলেই একটা জিনিস খেয়াল করবেন, আজকে কিন্তু রাস্তা অনেক জাম। কারণ সকালবেলা আমি গেছিলাম, জানার পর দেখি আমাদের বালিপাড়া রোডে যে দাঁড়ানোর মতো তেমন পরিস্থিতি নেই। এমন লোক যে একটা রোড পার হবো, এই পার হনের মতো ভাও নেই, কারণ প্রচুর জাম। এত দশক যে কে আমার মনে হয় যে ঢাকায় একটা লোকও নাই, সব মনে হয় চলে আসছে। তো ভাই এই জিনিসটা আমরা সকলেই খেয়াল করব, খেয়াল করে অবশ্যই গাড়ি ঘোড়ায় চড়বো। কেউ কখনো দাঁড়িয়ে যাব না, যে 2টা টাকা বেশি লাগলেও আপনারা সকলেই কিন্তু গাড়িতে সিট নিয়ে বসবেন, সিট নিয়ে বসে তারপর যাবেন। কেউ সিট ছাড়া কখনো যাবেন না, কেননা রাস্তা অনেক ভাঙ্গা, অনেক ভাঙ্গা, অনেক ঝুঁকি নিয়ে কিন্তু আপনাদের গাড়িতে উঠতে হবে। কারণ মেন ডাইরেক্ট গাড়ি কিন্তু আজকে পাবেন না, আজকে ডাইরেক্ট গাড়ি পাবেন না। আজকে কিন্তু কিছু কিছু লোকাল গাড়ি আছে, এসব গাড়ি মধ্যে সিট পাওয়া যাবে। কারণ আমি অনেকক্ষণ, ধরেন আধা ঘন্টার সময় আমি দাঁড়াইছিলাম, দাঁড়ায় থেকে কিন্তু আমি চলে আসছি। আমি বিকালবেলা যাব, বিকাল বলতে আসর আজানের পর আমি যাব। তো সকলে কিন্তু এই জিনিসটা আমরা খেয়াল করে গাড়ি ঘোড়ায় চড়বো। আর কেউ কখনো গাড়ির মধ্যে বসে হকারের কাছ থেকে কোনো কিছু খাওয়ার চেষ্টা করব না। যদি কোনো কিছু খাওয়ার প্রয়োজন মনে করি, তাহলে আমরা সকলেই দোকান থেকে কিনে গাড়িতে নিয়ে তারপর আমরা খাবো। কেউ এই জিনিসটা কখনো করবেন না, কারণ যদি এই জিনিসটা করেন, আপনি চিন্তা করেন আপনার বিপদ আপনি ডেকে আনলেন। কারণ এইসব রাস্তাঘাটে অনেক কিন্তু আপনাকে এই যে এইটা খাওয়ায়া ওইটা খাওয়ায়া কিন্তু অজ্ঞান করে আপনার সাথে যা কিছু থাকে সব কিছু নিয়ে নেয়। তা এই কারণেই ভাই, কেউ কখনো কোনো কিছু গাড়িতে বসে হকারের কাছ থেকে কোনো কিছু খাবেন না। না খেয়ে যদি আপনার খাওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আপনি দোকান থেকে কিনে তারপরে গাড়িতে বসবেন। বৈশা তারপরে আপনি একটা না 5টা খান, কোনো সমস্যা নেই, কিন্তু হকারের কাছ থেকে কোনো কিছু খাবেন না। এটা আমার অনুরোধ। আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, খেয়াল করে আপনারা চড়বেন। আপনারা যে যেখানেই যান, যে যেখানেই যান, তো এই জিনিসটা সকলে আমরা খেয়াল করব, খেয়াল করে আমরা চলবো। তাহলে আমাদের এই অন্তত একটা জিনিস থেকে আমরা বাঁচতে পারবো, একটা জিনিস থেকে বাঁচতে পারবো। সেটা হলো যে আজ